নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। ভোরবেলায় যখন ব্লগটা শুরু করেছিলাম তখন বাজে 5টা। এত ভোরবেলা তো উঠেই পড়ি আমি, আর উঠেই মেয়েকে ডাকাডাকি শুরু করে দিই। তো আজকে ওর শরীরটা ভালো না বলে ওকে আর জোর জবরদস্তি করলাম না, আমি বললাম ঠিক আছে তুই রেস্ট কর। তো আমি যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি, আমি কি করলাম, একটু ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে গাছের ফুলটা তুলে আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের রাস্তার বাড়ির সামনে রাস্তাটা দিয়েই আমি একটু হাঁটাহাঁটি করি। আর আমার পিছন দিক দিয়ে যে ওই যে দেখা যাচ্ছে লোকগুলো সাইকেল নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে, ওরা কিন্তু সকালে সবাই কাজে যাচ্ছে, মানে মিলে কাজ করে এখানে হুগলির যেখানে তো অনেক মিল রয়েছে, মিলগুলো জুট মিলগুলো রয়েছে, তারা কিন্তু সেখানে কাজ করতে যাচ্ছে। কারণ 6টায় যে শিফটিং সেটাতে ওরা সেই শিফটিংয়ের টাইমে আওয়ার্সে কাজ করতে যাচ্ছে। তো সকালবেলা উঠে আমি বাড়ির সামনে রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরেটায়। সকালে পাখিগুলো ডাকছিল কিচিরমিচির করে, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে কাজকর্ম না থাকলে একটু গিয়ে বাইরে দূরে কোথাও একটু হেঁটে আসতাম, কিন্তু যেতে পারি না, অনেক কাজ থাকে ঘরে সকালবেলা। এবার যদি আমি যাওয়া শুরু করে দিই তাহলে কি হবে, এই কাজগুলো আমার পিছিয়ে যাবে। সকালবেলাতে বাসি কাজ, জলখাবার বানানো, রান্না করা, এগুলো না অনেক লেট হয়ে যায়। এই করে করে না আগে মর্নিং ওয়াক যেতাম, দিয়ে এখন মর্নিং ওয়াকটা এখন যাচ্ছি না। শরীরও ভারী হয়ে আছে জানি, যখন থেকে বন্ধ করেছি মর্নিং ওয়াকটা। কিন্তু আমার বাড়িতে যেন কাজেরও চাপ বেড়ে গেছে। তো ওই সব করে টরে নিয়ে গা হাত পাটা ধুয়ে টুয়ে তারপরে কি করলাম, ড্রেসটা পাল্টে নিয়ে আমি জল খাবারের জন্য আয়োজন করছি। এখানে আটা মাখা শুরু করে দিয়েছি, আটা আর ময়দা একটু মিক্সড করে নিয়ে মাখা শুরু করেছি। আর একটুখানি আলু চচ্চড়ি মতো করব, তাহলে কি হয় পরোটাটা, এই পরোটা করব সবার জন্য দুটো দুটো করে। আর সকালে তো বড়মশাই টিফিনে জলখাবারের মতো এগুলো কিছু খেতে চায় না, রুটি পরোটা কিছুই খেতে চায় না। এখন একবারে 10:30টার মধ্যে রান্না হয়ে যায়, 10টার মধ্যে রান্না হয়ে যায়, খেয়ে দিয়ে একবারে অফিসে চলে যায়। তো ওই জন্য জলখাবার ওরও খায় না। এবার আমি আর আমার মেয়ের জন্য করতে হয়, কারণ আমরা তো অত সকালে ভাত খাই না, আমরা জলখাবার খাই, রুটি হোক, পরোটা হোক, চাউমিন হোক, যাই হোক যেটা থাকে। তো ওর জন্য ভাবছি দুটো দুটো করবো, আমার জন্য দুটো করবো, এই 4-5টা করলেই হয়ে যাবে। সকালবেলা উঠে যদি একটুখানি মানে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় না, তাহলে কি হয়, মানে পরের দিকে তাড়াহুড়ো লাগে না। আর যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে আমার পরের দিকে বেলার দিকে আরও তাড়াহুড়ো হয়ে যায়। এত সকালে উঠে কাজ গুছাই, তাও নিজে মানে কাজ শেষ হয় না, তবুও শেষ হয় না, কাজ চলতেই থাকে। কোনো দিন মানে 1টা-1:30টা বেজে যায়। আসলে কি হয়, এর মাঝখানে আমি অনলাইনে কাজ মানে ফেসবুকের কাজগুলো করতে থাকি, ইউটিউবে যেগুলো মানে ভিডিও এডিটিং বা যা করো এই সমস্ত কাজগুলো চলতে থাকে। এরই মাঝখানে কাজ করতে থাকি, ঘরের সংসারের কাজের সঙ্গে সঙ্গে এই কাজগুলোও আমার চলতে থাকে। তার জন্য মাঝে মাঝে কী হয়, একটুখানি দেরি হয়ে যায়। আলু চচ্চড়িটা আমার আগেই করা হয়ে গেছে। এবার কি হবে, গ্যাসটা জ্বালিয়ে বেলে নেব একসঙ্গে 4-5টা করে, যাই হোক বানাবো যেটা, সে কটা যদি একসঙ্গে বেলে নিই, তারপরে আমি চাটুতে বসিয়ে ফটাফট করে নেবো একসঙ্গে দুটো করে, তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মেয়েকেও ডেকে দেবো, ফ্রেশ হয়ে ও খেতে বসে যাবে, দুজন মিলে জলখাবারটা খেয়ে নেব। দিয়ে আমার এই যে এখানে দুটো করে পরোটা আর আলু চচ্চড়ির সঙ্গে আমি আর বিহুনা খেতেও বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।